এখন বন্ধুরা আমি আজকে পেঁয়াজের বড়া বানাবো, তার জন্য যে কারি পাতা কেটে নিয়েছি, আর এই যে লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন সমস্ত জিনিস কেটে নিয়ে রেখে দিয়েছি। ভিতর কারি পাতা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যে নিয়ে নিয়েছি। দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এই যে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো ময়দা, নিয়ে চলে আসলাম জল। এটাকে আগে ভালো করে মিক্স করে নেব। ভালো করে দেখো এই যে মিক্স করে নিয়েছি। দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নেবো ভালো করে। ভালো করে মেখে নিচ্ছি। মেলা জল জল করা যাবে না, শুকনো শুকনো করে মাখাতে হবে। আর অল্প একটু ময়দা লাগবে এতে। বিকেলবেলা চার সঙ্গে পেঁয়াজের পকোড়া খাওয়া হবে। একটু জল দিয়ে দিই। প্রচুর গরম পড়ছে এই সময়, কিন্তু তবুও ছেলে বলছে আমি পেঁয়াজের বড়া খাবো। গরমের সময় এগুলো না খাওয়াই বেটার। এই যে দেখো ভালো করে মেখে নিয়েছি। এই যে আর দিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে গরম হয়ে গেছে। ভগবান পড়ে গেল কড়াইটা। কড়াইটা ঢেলে তেল পড়ে গেছে, এখানে আমি নতুন করে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা একটু গরম হবে। দেখো নিচে সব তেল পড়ে গেছে, হাত পুড়িনি, তাই ভাগ্য ভালো। এখন এক এক করে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ছেড়ে। তোমাদেরকে দেখাচ্ছি কতটা গরম তেল পড়ে গেছে। হাতে ওই যে উঠোনোর যে ঝাঁঝরিটা ওইটা বেঁধে কড়াই থেকে তেলটা ঢেলে পড়ে গেছে। গায়ে হাত পায়ে পড়লে একদম খোলা উঠে যেত সঙ্গে সঙ্গে। আসিস না। এই দেখো বন্ধুরা পকোড়াটা হচ্ছে, আর এইখানে দেখো তেল কতটা ঢেলে পড়ে গেছে। এখন এই তেলটাকে মুছে উঠতে হবে। আমার গায়ে পড়েনি, তাই সৌভাগ্য। এই তেলটা যদি গায়ে পড়তো তাহলে গা তো পুড়েই যেত। আর এদিকে পকোড়াগুলো ভাজা হচ্ছে। দেখো আমি এইখানে এই ক্যামেরাটা অফ করে দিয়ে তেলটাকে পরিষ্কার করে নেবো। পকোড়াটা ভাজা হতে থাকুক আস্তে আস্তে। আর পিছন বাদে ছেলে এসে বলছে মাম্মি যে পকোড়া রেডি হয়ে গেছে ভাজা। আমি বললাম না, তুই এদিকে আসিস না এখন, কারণ কি তেল ঢেলে পড়ে গেছে, আমি তেলটাকে ছাপ করবো, তার জন্য ওকে আসতে মানা করেছে। আর এদিকে আমার পকোড়া তো বানানো হয়নি এখনও। এখানে অফ করে দিচ্ছি।